on the seventh night, any specialist can tell you that in someone my age, there's still a chance. একটি নির্জন দ্বীপে 7টি ঘর, 7টি ঘরে 7টি অপূর্ব সুন্দরী নারী, কিন্তু দ্বীপে একটিমাত্র পুরুষ। কী ঘটেছিল তার সাথে, এমন একটি রোমাঞ্চকর মুভি এক্সপ্লেন করতে চলেছি। তো চলুন শুরু করা যাক। মুভিটির শুরুতেই জেমস নামের একজন স্টুডেন্টকে ঘুম থেকে উঠে দৌড়ে কলেজে যেতে দেখি। জেমস ক্লাসে ঢুকতেই টিচার জিমিট তাদের জানান তাদেরকে পারমাণবিক বোমার বিষাক্ত গ্যাস থেকে বাঁচার জন্য কৌশল শেখাবেন। কৌশল হিসাবে তাদের একটি পুরাতন বাংকারে 1 বছর থাকতে হবে, তবে সেখানে মাত্র 10 জন স্টুডেন্ট প্রবেশ করতে পারবেন, কারণ সেখানে শুধুমাত্র 10 জন মানুষের 1 বছরের খাবার ও অক্সিজেনের ব্যবস্থা আছে। পরীক্ষাটি ঝুঁকিপূর্ণ হওয়ায় জেমসের গার্লফ্রেন্ড পেট্রা সেটি করতে রাজি হয় না। তখন জিমিট তাকে ভালো মার্ক দেওয়ার অফার করে, তখন পেট্রা তাতে রাজি হয়। একটি কার্ডের মাধ্যমে 20 জন স্টুডেন্টের মধ্যে 10 জন স্টুডেন্টকে বেছে নেওয়া হয়। কার্ডটিতে বাংকারে থাকা অবস্থায় কার কী কাজ হবে তা লেখা ছিল। তাদের মধ্যে অভি নামের একটি ছেলের কার্ডে কবি লেখা থাকায় জিমিট তাকে গুলি করে। তখন শিক্ষার্থীরা ভয় পেয়ে গেলে জিমিট বলে, আমাদের এই ভয়ঙ্কর যাত্রায় কবির কোনো প্রয়োজন নেই। এরপর বাছাইকৃত স্টুডেন্টরা বাংকারের চারপাশের পরিবেশ দেখছিল। ঠিক তখনই তারা গুলির শব্দ শুনতে পায়। তখন তারা দ্রুত সেখানে গেলে তারা দেখতে পায় জিমিট বাদ পড়া স্টুডেন্টদের হত্যা করেছে। এরপর পেট্রা জেমসকে বলে বাংকারের মধ্যে জিমিটকে নেওয়া যাবে না। জিমিট তাদের সাথে থাকলে যে কোনো সময় যে কেউ মারা যেতে পারে। তখন তারা কৌশলে জিমিটকে বাইরে রেখে দৌড়ে বাংকারের মধ্যে গিয়ে বাংকারের গেট লাগিয়ে দেয়। এরপর রাত্রে পেট্রা গেটের কাছে আসলে পেট্রা গ্যাসের রেডিয়েশনের রিয়াকশন জিমিটের শরীরে দেখতে পায়। যে কোনো সময় জিমিট মারা যাবে। ভিতরে ভয়েস প্রবেশ না করায় জিমিট একটি কাগজ পেট্রাকে দেখায়। সেখানে লেখা ছিল তারা সেখান থেকে বের হতে পারবে না। 1 বছর পর গেটটি খুলতে হলে একটি গোপন কোডের প্রয়োজন হবে, যে কোডটি শুধুমাত্র জিমিট জানে। এরই মধ্যে সকলেই গেটের কাছে আসে, কিন্তু তারা জিমিটের কথা বিশ্বাস করে না। এরপর তারা সেখানে 1 বছর কাটিয়ে ফেলে। বছর শেষে জেমস গেটটি খুলতে চাইলে একটি গোপন কোডের প্রয়োজন দেখা দেয়। তখন তারা বুঝতে পারে জিমিট সত্য বলেছিল, কিন্তু ততক্ষণে তাদের কিছুই করার নেই, যা তাদের জানা ছিল না। তখন তারা নানাভাবে গেটটি খোলার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। সেখানে খাবার ও অক্সিজেন শেষ হয়ে গেলে সবাই সেখানে মারা পড়ে। এর পরের সিনে আবারও সেই ক্লাসরুম দেখানো হয়, যেখানে জিমিট স্টুডেন্টদের বলে বিপদে শান্ত থেকে বুদ্ধি খাটিয়ে বের হতে হয়। হতাশায় মৃত্যুকে আলিঙ্গন করা ঠিক নয়। এরপর আবারও তাদের একটি করে কার্ড দেওয়া হয়। সেই কার্ডে জেমস এবারও কৃষকের চরিত্র পায়, কিন্তু সে একটি গ্রে টাইপের ছেলে হয়ে যায়। অর্থাৎ এবারে জেমস কোনো মেয়ের সাথে মিলন করতে পারবে না। যাই হোক, তাদের সবাইকে একটি অ্যাটম বোমা বিস্ফোরণ ও ভলকানো ও বিষাক্ত গ্যাসের দুনিয়ায় নিয়ে যাওয়া হয়, যে দুনিয়ায় সবাই মারা গেছে। এই পর্বে তাদের কাজ হবে শূন্য পৃথিবীতে তাদের পার্টনার বেছে নিয়ে সন্তান জন্মদানের মাধ্যমে পৃথিবীতে মানব সভ্যতা ফিরিয়ে আনা। আগের পর্বের মতো জিমিট বাদ পড়াদের একজনকে গুলি করে মেরে দেয়। তখন বাদ পড়া বাকিরা ভয়ে একটি গাড়িতে করে পালাতে চায়, কিন্তু তারাও একটি ভলকানের কবলে পড়ে সবাই মারা যায়। এদিকে সিলেক্ট হওয়া স্টুডেন্টরা দৌড়ে বাংকারের মধ্যে চলে আসে। এরপর রাতের বেলা পেট্রা জেমসের রুমে গিয়ে জেমসকে অন্য একটি ছেলের সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখতে পায়। পেট্রা সেটি দেখে সেখান থেকে বেরিয়ে আসে। জেমস বিষয়টি টের পেয়ে পেট্রার পিছু নেয়, তাকে বোঝাতে চায়, কিন্তু তাতে কোনো লাভ হয় না। পরদিন সবাই মিলে আলোচনা করে কে কার পার্টনার হবে। তারা যুগল হিসেবে সন্তান জন্ম দিয়ে দুনিয়াতে মানব সভ্যতা ফিরিয়ে আনতে চায়। তারা সবাই তাদের পার্টনার বাছাই করে নেয়, কিন্তু জেমস ও পেট্রা একা থেকে যায়। কিন্তু পেট্রা জেমসকে পার্টনার হিসেবে নিতে পারবে না, কারণ জেমস কোনো সন্তান জন্ম দিতে পারবে না। বাধ্য হয়ে পেট্রা জিমিটকে বেছে নেয়। এর কয়েক মাস অতিবাহিত হওয়ার পরও কোনো মেয়েই প্রেগনেন্ট হচ্ছিল না। তখন জিমিট সবাইকে বলে আমাদের পার্টনার পরিবর্তন করা দরকার। তখন একটি মেয়ে বলে, না, আমরা সেটি করতে পারবো না, আমরা তোমার আর কোনো কথাই শুনবো না। তখন জিমিট রেগে গিয়ে তার রুম থেকে একটি বন্দুক নিয়ে প্রতিবাদ করা মেয়েটিকে ছাড়া রুমের সবাইকে বের হয়ে যেতে বলে। তখন রুম থেকে সবাই বের হয়ে গেলে একটি ছেলে ওই কক্ষের পিলারের আড়ালে লুকিয়ে থাকে। জিমিট যখন মেয়েটিকে গুলি করতে যাচ্ছিল
তখন ছেলেটি পিছন থেকে গিয়ে চাপটে ধরে, তাদের দুজনের মধ্যে লড়াই হয়। তখন জিমিট আরও প্রচণ্ড রেগে গিয়ে বাংকারের দরজা খুলে দেয়, ফলে বাইরে থাকা বিষাক্ত গ্যাসের ধোঁয়া বাংকারে প্রবেশ করে, সেখানে সবাই মারা যায়। এর পরের সিনে আবারও ক্লাসরুম দেখানো হয়। এবার জেমস জিমিটকে জিজ্ঞেস করে, আমার আর পেটার কার্ড দেওয়ার সময় কাশি দাও কেন? উত্তরে জিমিট বলে, ওটা কিছু না। তখন কৌশলে জেমস কার্ড বক্স চেক করে দেখে সেখানে আলাদা আলাদা চেম্বার রয়েছে, যে কারণে জিমিট চিট করে জেমস ও পেট্টার কার্ড চেঞ্জ করে দেয়। যাই হোক, এবার জেমস পরের গেমের জন্য লিডারশিপ নেয়। জিমিটও তাতে রাজি হয়। তারা এবার একটি আয়ারল্যান্ড বেছে নেয়, যেখানে কিছু সময়ের মধ্যে একটি ভলকানো বিস্ফোরণ হবে। এরই মধ্যে জিমিট দৌড়ে গিয়ে বাংকার থেকে একটি বন্দুক তার সাথে নিয়ে নেয়। এরপর পেট্রা তার কাছে আসে এবং মিষ্টি কথা বলে জিমিটকে জড়িয়ে ধরে। এরপর পেট্রা সকলের কাছে যায় এবং তাদের বলে, তোমরা আমার পরিকল্পনার সাথে একমত হলে আমরা সবাই লাভবান হব। তোমরা তাতে রাজি থাকলে হাত উঁচু করে দেখাও। তখন সবাই তার প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর পেট্রা গত 2 পর্বে যারা বাদ পড়েছিল তাদেরকে বেছে নেয়। এটি দেখে জিমিট হাসতে থাকে। জিমিট পেট্রাকে জানায়, তোমার এমন বোকামির জন্য আমি তোমাকে ভালো নম্বর দিতে পারবো না। কিন্তু পেট্রা তা পরোয়া করে না, জিমিটকে এড়িয়ে যায়। জিমিট সেটি মেনে নিতে বাধ্য হয়, কারণ এখন পেট্রা হলো টিম লিডার। এরপর সর্বশেষ জেমস এবং জিমিট বাকি থাকে, যাদের একজনকে বেছে নিতে হবে। তখন বিনা দ্বিধায় পেট্রা জেমসকে বেছে নেয়। তখন জিমিট গুলি করতে ব্যাগ হইতে বন্দুক বের করতে চায়, কিন্তু সে বন্দুকটি পায় না, কারণ পেট্রা জিমিটকে জড়িয়ে ধরার ছলে আগেই সেটি নিজের কাছে নিয়েছে। তারপরও পেট্রা জিমিটকে বন্দুকটি ফিরিয়ে দেয়। বন্দুক ফিরিয়ে পেয়ে জিমিট জেমসকে গুলি করতে চায়, কিন্তু সেখানে কোনো গুলি না থাকায় তা সম্ভব হয় না। তখন পেট্রা জিমিটকে বলে, এটি ছিল তোমার পরীক্ষা। বন্দুক পেয়ে তুমি যদি গুলি না করতে, তাহলে আমি তোমাকে ভিতরে প্রবেশ করতে দিতাম। অপরদিকে জেমস বাংকার থেকে একটি বন্দুক বের করে জিমিটের দিকে তাক করে রেখেছিল। তখন জিমিট বলে, তোমরা আমাকে মারতে পারবে না, কারণ তোমাদের বাংকার থেকে বের হওয়ার কোডটি শুধুমাত্র আমিই জানি। তখন তার পাশে থাকা একটি মেয়ে বাংকারের কোডটি বলে দেয়, কারণ দ্বিতীয়বার বাংকারের গেটটি খুলে দেওয়ার সময় জিমিট যে কোডটি চেপেছিল তা সে দেখেছিল। এরপর জিমিট সেখান থেকে বের হয়ে যায়। তখন পেটটা বাদ পড়া লোকেদের নিয়ে বোটে অন্য আয়ারল্যান্ডে চলে যেতে চায়। তখন বাংকারে থাকা চিপ নামের ছেলেটি বলে, তুমি যে বোটে যাবে সেটির চাবি তো আমার কাছে। তখন পেটটা চাবি নিতে গেলে চিপ তাকে বাংকারের দিকে টেনে নিয়ে নিজে বাইরে চলে গিয়ে গেটটি লাগিয়ে দেয়। এরপর বাদ পড়া লোকেদের নিয়ে বোটে করে অন্যদিকে চলে যায়। বাংকারের ভিতরে তারা আরাম আয়েসে 1 বছর কাটিয়ে বাংকার খুলে তারা বাইরে বের হয়ে দেখে সেখানে কোনো বিস্ফোরণই হয় নাই। এরপর সেই ক্লাসরুমে দেখানো হয়, সেখানে জিমিট পেট্রাকে বলে, বিস্ফোরণ হয়নি তো কি হয়েছে? তোমার সিলেকশন খারাপ ছিল। তুমি একজন কৃষকও বাছাই করো নাই যে তোমার খাবারের যোগান দেবে, না সিলেক্ট করেছো একজন ডাক্তারকে যে তোমার চিকিৎসা দিবে। তোমাদের সেখানে মরতে হবে। তখন পেট্রা বলে, আমি যা করেছি আমার ভালো লাগা থেকেই করেছি। মরতে হলে আমরা সবাই একসাথে মরব। এরপর সেই আয়ারল্যান্ডে একটি অ্যাটম এসে পড়ে। তখন জেমস সেই অ্যাটমের বিস্ফোরণ বাটনটি চাপ দিতে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে জিমিট চলে আসে এবং তাকে গুলি করতে চায়। একমাত্র জিমিটের কারণেই একটি গুহার মধ্যে অতি কষ্ট বেঁচেছিল। তখন জেমস বোতামটি চেপে দেওয়ার সাথে সাথে সবাই সেখানে মারা যায়। তখন আবারও ক্লাসরুমের সিন দেখানো হয়। সেখানে ক্লাসের সবাই চিপকে জিজ্ঞেস করছিল, তুমি অন্য আয়ারল্যান্ডে কিভাবে বেঁচেছিলে? তখন চিপ বলে, আমি কল্পনা করেছিলাম আমার সাথে থাকা সকল ছেলেরাই মারা গেছে, আর আমি একাই সকল মেয়েদের নিয়ে আনন্দের দিন কাটাচ্ছি। এরপর ক্লাস থেকে সবাই বেরিয়ে গেলে পেট্রা ক্লাসের রুমের দরজা আটকে দেয়। জিমিটকে বলে, তুমি সবসময় জেমসকে একটি খারাপ চরিত্র দিয়েছো, কারণ তুমি জেমসকে পছন্দ করো না, তুমি আমাকে পছন্দ করো, কিন্তু তাতে কোনো লাভ নেই। আমি জেমসকে পছন্দ করি, যার যোগ্য তুমি নও।